গত ১২ জানুয়ারি ২০২৫ সালে ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় হাইকোর্ট থেকে খালাস পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সকল আসামি। এর মধ্যে ছিল ২১ আগস্টের ভয়াবহ হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরাও। হাইকোর্টের বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই রায় দেন। আদালত বলেছিল যে চার্জশিটের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছিলেন তা আইনে টেকে না এবং অবৈধ। এর ফলে নিম্ন আদালতের রায় বাতিল করা হয় এবং আসামিরা খালাস পায়। এই খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে। বুধবার ১৯ মার্চ অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে ২৪ জন নিহত এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বহু নেতাকর্মী আহত হন। এটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম বড় হামলা এবং সেই সময় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ২০১৮ সালে বিচারিক আদালত ৭ জনকে মৃত্যুদণ্ড এবং ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তবে হাইকোর্টে সেই রায় পরিবর্তিত হয়ে আসামিরা খালাস পেয়েছে। এটি যে শুধু আইনি দৃষ্টিকোণ থেকে নয় বরং রাজনৈতিকভাবে বিষয়টি তীব্র আলোচনার সৃষ্টি করেছে তা বলাই যায়। তবে রাষ্ট্রপক্ষের আপিলের পর আপিল বিভাগের সিদ্ধান্ত কি হবে সেটি এখন দেখার বিষয়। যদিও হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে অনেকেই মনে করছেন যে এটি বাংলাদেশের বিচার ব্যবস্থা ও রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে দাঁড়িয়েছে। সানজিদা আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।